ভিক্ষা করা কোনো দেশকে যখন বাপ দাদা মনে করবেন, তখন নিজেরও ভিক্ষা করতে খুব অতিসত্বর নামতে হবে সেই ভাঙ্গা থালাটি নিয়ে। এটা তো মানে মাথায় রাখা উচিত, তাই না? হ্যাঁ, খাবেন ভারতের, কিন্তু হাঁকবেন পাকিস্তানে গিয়ে। হাগাটাই রেখেছেন শুধু পাকিস্তানের জন্য। তাই আহারে, পাকিস্তানে কি দুর্দিন আসলো। খাচ্ছেন ভারতের, কিন্তু হাগার চিন্তা হচ্ছে পাকিস্তানে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। হ্যাঁ, দেখেন দক্ষিণ এশিয়ার মূলধন সংরক্ষণের নাকি সবচেয়ে খারাপ অবস্থানে আছে বাংলাদেশ। হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংকের হচ্ছে রিপোর্ট। মানা যায়, ভাবা যায়। আপনারা হচ্ছেন সেই দেশ, সেই দেশের নাগরিক যাদের মানে ইসলামিক রাষ্ট্র করতে করতে গলা শুকায় ফেলেন, কিন্তু তাদের দেবতা হচ্ছে একজন হিন্দু মালুয়ান। হ্যাঁ, তারা এক বিশাল সাংঘাতিককে পীর মেনে তার কথায় উঠে বসে, হাগে মতে, ঘুমায়, বিয়া করে, সন্তান প্রসব করে। হ্যাঁ, আর যে হচ্ছে সুদের বিরুদ্ধে ইসলাম দাঁড়ায়, মানে সুদ ইসলামে হচ্ছে নিষিদ্ধ, কিন্তু একজন সুদী বাবাকেই দেশ প্রধান করে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ধর্ম ব্যবসায়ী বা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের হচ্ছে মতবাদ বা তাদের হচ্ছে ধরনটা, যে তাদের আসলে নির্দিষ্ট কোনো আদর্শই নাই, কোনো নীতিই নাই। যদি আদর্শ আর নীতি ঠিক থাকতো, তাহলে কোনো সুদের কারিগরকে তো এতদিন যাবৎ এই গদি আসনে বসিয়ে রাখতেন না, তাই না? গত বছরের আগেও যারা গলা ফাটিয়ে ফাটিয়ে সুদের বিরুদ্ধে এই বড় 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 আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারাই এখন সুদী বাবার সাথে পার্টি করেন, সুদী বাবার পা টেপেন, সুদী বাবাকে নিয়ে মানে সেই প্রশংসায় ভাসিয়ে দেন। ভাবা যায়? হ্যাঁ, যাই হোক, তো এই যে বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটি, এটি তো হবারই ছিল, তাই না? যেহেতু আমরা এখন বেশি সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতেছি একটি ফকির দেশের সাথে, যেই দেশের মানুষরা হচ্ছে বিদেশে গিয়ে ভিক্ষা করে, যে দেশের ভিসা হচ্ছে বাইরের অনেক দেশে নিষিদ্ধ জঙ্গি দেশ হিসেবে, যে দেশের মানুষদের প্রতি বিদেশের অনেক দেশ নিষেধাজ্ঞা জারি করেছে যে ভিসা আর দেবে না, বিকজ তারা বিদেশে গিয়ে ভিক্ষা করে। তাদেরকে যদি এখন বাপ মানিয়ে আর দাদার বাড়ি মনে করি, তাহলে ভিক্ষার থলিটা তো আমাদের তাড়াতাড়ি হাতে নেওয়ার কথা, তাই নয় কি? অবশ্যই তাই। তো এই যে কেমন লাগছে, একটু প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, শুধু দেবতা আর সাংঘাতিকদের খালি ফেসবুকে খালি কমেন্ট করলে হবে? এই কাজ না করে একটু আয়নার সামনে দাঁড়ায় ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা প্র্যাকটিস করে, যে মা গো 2টা পয়সা দিবেন, মা গো 2টা পয়সা দিবেন। ভিক্ষা করা শুরু করেন, মানে প্র্যাকটিস করা শুরু করেন। আর নইলে যে হাইকোর্টের বাইরে গিয়েও কিছুক্ষণ দাঁড়ায় মানে ভিক্ষুকদেরকে একটু পর্যবেক্ষণ করে আসতে পারেন, তারা কিভাবে ভিক্ষা করে, কিভাবে নকল ভাবে হাত টাত ভাইঙ্গা একেবারে তারা বসে থাকতে পারে। নইলে তো ভিক্ষা পাবেন না। হ্যাঁ, তো এই ভিক্ষা বৃত্তিটাকে ভালোভাবে, সময় আছে হাতে, ভালোভাবে ধারণ করা শুরু করেন। হ্যাঁ, ধারণ করেন, লালন করেন। কারণ যেদিকে যাচ্ছেন, যাদের পীর মেনেছেন, দেবতা মেনেছেন, তারা ভিউ ব্যবসার জন্য হঠাৎ করে দেখবেন আপনাদেরকে উষ্টা মেরে আবার অন্য কোনো টপিক নিয়ে গড়াগড়ি খাচ্ছে। কারণ তাদের ওই ব্যবসা থেকে আসলে পেটে 2টা ভাত আসে। আপনাদের জন্য তো আর মানে তারা পেটের ভাত বন্ধ করতে পারবে না। বা এমনটিও নয় যে আপনারা যখন ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় নামবেন, থালা নিয়ে নামবেন, তারাও বলবে যে আহারে এরা তো আমাদেরকে অনেক কমেন্ট করেছে, অনেক ভিউ দিয়েছে, আচ্ছা ঠিক আছে তাদেরকে একটু সাপোর্ট করার জন্য তাদের সাথে একটু ভিক্ষার থালাটা নিয়ে গিয়ে একটু দাঁড়াই পাশে। জীবনেও সম্ভব না। হ্যাঁ, তারা সেই থালাটি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবে না। যেটি করণীয় সেটি শুধু আপনাদেরই করতে হবে। হ্যাঁ, তো যাই আয়না দেখে ভিক্ষা অভ্যাস করা মানে প্র্যাকটিস করা শুরু করেন। কি করবেন জানো? হ্যাঁ, করবেন হচ্ছে পাকিস্তান তুমি আমাদের বাপ লাগো, তুমি আমাদের দাদা লাগো, তুমি আমাদের চাচা লাগো। হ্যাঁ, তোমরাই আমাদের আপন ভাই, হারিয়ে যাওয়া মেলার ভাই। 2টা ভিক্ষা দাও, 2টা ভিক্ষা দাও। প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, দেখবি যে সফলতা আসবে জীবনে। এমন সফল হবি, বাপরে বাপ, এমন মানুষদেরকে তোরা গুরু মেনেছিস। হ্যাঁ, অশিক্ষিত জাতিকে আর এমনি বলি? হ্যাঁ, তোরা কোনো ভালো ব্যক্তি, ভালো ব্যক্তিত্ব, ভালো কথা যারা বলে তাদের কিন্তু ফলো করিস না। হ্যাঁ, তাদের কথা শুনিস না, তাদের গিয়ে যে 2টা ভালো মন্তব্য করে আসবি, কমেন্ট করে আসবি, সেটাও তোদের সময় নেই। তোরা আসিস হচ্ছে পীর, দরবেশ, তারপর আপন মেলায় হারাই যাওয়া ভাই, এদের নিয়ে ব্যস্ত, এদেরকে নিয়ে কমেন্ট করতে ব্যস্ত, এদেরকে ভিউ দিয়া দিয়া সেই টাকা পয়সা মানে কামাই করানোর জন্য ব্যস্ত।
কিন্তু নিজেরা যে ভিক্ষার থালাটা নিবি নিয়ে বসবি কয়দিনের মধ্যে, এদিকে তো খেয়ালই নাই। বস, যা, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ডাইকা দেখ ভিক্ষা থেকে রক্ষা পাস নাকি, যা।